আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? মাহে রমজানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দ্বিতীয় রোজা, তো আপনাদের জন্য আমি একটা স্ন্যাক নিয়ে আসছি। হ্যাঁ, সেটা হলো ফুলকপির মঞ্চুরিয়ান বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন, ফুলকপি এই যে আমি হালকা করে একটু হলুদ, একটু লবণ, একটু মরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এইভাবে সিদ্ধ করে মানে ছোট ছোট টুকরা করে আপনারা সিদ্ধ করে নেবেন। একটু হলুদ দিয়ে, একটু মরিচ দিয়ে, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধটা যাতে এত না হয়, যাতে আপনি গলে না যায়, সেই পরিমাণ সিদ্ধ করতে হবে। আর এখানে আছে আপনার বেসন আর চালের গুঁড়া। হাফ কাপের মতো আপনার বেসন দিয়েছি, আর এরকম বড় চামচ দিয়ে 2 চামচ চালের গুঁড়া নিয়ে আপনি পানি দিয়ে একটু গুলে রেখেছিলাম। এখন কি কি মশলা দিচ্ছি দেখেন। প্রথমে দিয়ে দেবো আপনার মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো আপনার একটু হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো আপনি একটু ধনে গুঁড়া। সবই আপনি অল্প অল্প একটু মশলা দিতে হবে ফ্লেভারটা আনার জন্যে, সামান্য একটু একটু করে। এরপরে দিয়ে দেবো আপনার জিরে গুঁড়া। মানে সবই মশলা আমি বললাম যেটা বন্ধুরা, সব মশলাই আপনাকে ইউজ করতে হবে। এরপরে আছে আপনার গরম মশলা, আমি কিন্তু কোনোটাই বাদ দিলাম না, আপনারা দেখতেছেন। গরম মশলায় অল্প একটু দিয়ে দিলাম। আর সব শেষে যে কাজটা করব সেটা হলো লবণ। আমি লবণটা আপনি নিজের মতো করে দিবেন বন্ধুরা, কারণ লবণটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কতটা মানে লবণটা খাবেন, সেটা আপনাকে বুঝে দিতে হবে। আপনি ইচ্ছা করলে চেখে নিতে পারবেন। আমি যেহেতু এখন রোজার মধ্যে এই জিনিসটা করা বন্ধুরা, চেখে নিতে পারতেছি না, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এরপরে আপনাকে এইভাবে গুলিয়ে নিতে হবে। আমি বেসনটা এই কারণে আগে গুলাই রাখছিলাম বন্ধুরা, কারণ বেসনটা আপনি যাতে মানে পুরাটা ছেড়ে দেয়, আর না হলে আপনি যদি সাথে সাথে করেন জমাট বেঁধে যাবে, আপনার বেসনটা মানে মোলায়েম হবে না। এই জন্য বেসনটাকে আগে আপনি পানি দিয়ে গুলে রেখে দিতে হবে। এরপরে ইচ্ছা করলে আপনি পরে আপনি মশলা সেট করতে পারবেন। তবে লবণটা এত না দিলেও হবে বন্ধুরা, আমি যেহেতু ওখানে লবণটা দিয়েছি সেজন্য অতটা লবণ আমি দিলাম না। আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে, তেলটা আপনি গরম হচ্ছে, আর এখানে আমি বেসনটা গুলিয়ে নিলাম। এখন আমি এটা ভাজবো, একে একে ভেজে নিব। আর ভাজার সময় তেলটা আপনাকে একদম চুলার আঁচটা একটু বন্ধুরা কমায় নিতে হবে। আমি যেহেতু এখানে আপনার কালকে বড়া ভেজেছিলাম, সেই জন্য তেলটা আমি ফেলি নেই, সেই তেলটাতে আমি করতেছি। এখন দেখেন আমি এইভাবে বেসনে গুলিয়ে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম। সব কটাই আপনাকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখবেন সাবধানে, যাতে মানে হাতের মধ্যে না লাগে। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলি খুব সাবধান, রান্না করতে চাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু হাতটা খেয়াল করতে হবে যাতে হাতের মধ্যে না লাগে তেল। ভাজাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পুরা না লাগে। ভালো করে খেয়াল করবেন বন্ধুরা, যেগুলো হয়ে যাবে সেগুলোকে উঠিয়ে নেবেন, আর যেগুলো না হয়েছে সেগুলোকে হতে দিবেন। এ দেখেন, দুটো হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। এ দুটো হয়ে গেছে। যেগুলো হয়ে যাবে সেগুলো উঠিয়ে নিতে হবে, আর যেগুলো না হবে সেগুলোকে আপনি ভাজতে হবে ভালো করে। প্রথমে দিবেন আপনি তেলটা গরম করে, যখন দিবেন তখন আঁচটা কমিয়ে নেবেন। আর যখন হলো ভাজতে লাগবেন, যখন দেখতেছেন যে হচ্ছে না, তখন চুলার আঁচটা বাড়িয়ে নিতে হবে। আর এই জিনিসটা করতে হবে খুব ধৈর্য নিয়ে, পাড়াপোড়া করা যাবে না, কোনো কিছু করা যাবে না। এটা এমনিও খাওয়া যায়, ইচ্ছা করলে আপনি সস দিয়ে খেতে পারবেন। আমি একটু অন্য সবজি দিয়ে আপনাদেরকে করে দেখাবো, সেজন্য হলো আমি আগে সবজিটা কেটে রেখেছিলাম। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি কি আছে। এখানে আছে আপনার হলো ক্যাপসিকান আছে, আপনার বেল পেপার আছে, যেটা বলে যে লাল ক্যাপসিকান বলে ওইটা আছে, আর ডুমো করে পেঁয়াজ কাটা আছে। দেখেন এই কোটা দিয়ে আপনাদেরকে আমি জিনিসটা করে দেখাচ্ছি। ইফতারিতে বন্ধুরা হাজার রকম আপনার খাবারটা ভালো লাগে খেতে, কারণ ইফতারিতে যখন বসেন তখন যদি আপনার পুরা টেবিলটা ইফতারিতে থাকে, সাজানো থাকে, দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। একটা একটা করে করে খেলে পেটটা ভরে যায়। আমার পিচ্চিটার কথা তো আপনারা প্রত্যেকেই জানেন, উনি আবার এগুলা পছন্দ করেন না। মেয়েটা একটু খাওয়া শিখেছে আগের চেয়ে, এখন খেতে পারে সবটাই। তো আসলে বাচ্চাদের সবটাই শেখানো উচিত বন্ধুরা, কারণ কখন কার কোন পরিস্থিতি হবে কেউ তো জানে না। এই জন্য বাচ্চারা মানে যখন যেটা পাবেন সেটা খাওয়ানোর চেষ্টা করবেন। আমি সবগুলাই অল্প অল্প করে দিয়ে দেবো। দেখেন আপনারা দেখতে থাকেন। একসাথে সবগুলো ভেজে নিই। আপনার সবগুলা ভেজে নিতে হবে। উল্টিয়ে দেন না, উল্টিয়ে দিলে আস্তে আস্তে উল্টায় দিবেন, উল্টিয়ে দিলে আস্তে আস্তে হয়ে যাবে।
মানে এই ফুলকপিটাকে বন্ধুরা তেমন একটা খাওয়া হয় না, আর সিজনও প্রায় শেষ। তো এখন আপনি এই জিনিসগুলা আপনি যদি তৈরি করে বাচ্চাদের সামনে একটু দেন, ওদেরকে একটু বোকা বানানো, আর কিছু না। তো দেখবেন কি ওরা নিশ্চয়ই খেয়ে নেবে, বুঝতে পারবে না, খেয়ে উঠে যাবে। মানে বাচ্চারা হলো খুবই পাজি, ওদেরকে খাওয়ানো হাজারো পন্থা খুঁজতে হয় আমাদের। তো আমাদের মাদের আসলে এই একটাই কষ্ট। ওই দেখেন আমার মেয়েটা হাসতেছে দাঁড়িয়ে থেকে, মানে কি বলে, মানে বেসরম যেটা বলে, মানে ফুলকপি বলেন বাঁধাকপি বলেন তাকে খাওয়ানো যায় না। তবে এইভাবে করে আইটেমগুলো করলে তো ও পছন্দ করে। আর পিচিটার কথা তো আপনাদেরকে আর বলার আমার কোনো অপেক্ষা রাখে না, বলে খুবই পাজি। তো বন্ধুরা আমি এভাবে ভাজি, আমাকে একটা মিনিট সময় দেন, আর কিছু দেখানোর নাই। আমি ভেজে নিয়ে আপনাদের সামনে আসতেছি, ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখবেন না, আমাকে একটা মিনিটের সময় দেন। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে, দেখেন এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন চলেন দ্বিতীয় প্রিপারেশন তৈরি করি সুস্বাদু বানানোর জন্য। এখানে ছিল 1 টুকরা আদা ছাতা দিয়েছি, একটা রসুন এরকম কোয়া, একটা রসুন ছেঁচেছি, আর একটা রসুন ছেঁচতেছি। দেখেন আল্লাহ, উনি স্ন্যাক্স খান না, উনি খালি চিকেন খান, চিকেন স্ন্যাক্স খান, আর কোনো স্ন্যাক্স ওনার দ্বারা হয় না। ছেঁচে নিলাম, এভাবে ছেঁচে নেবেন। 1 টুকরা আদা আর আপনার 2টা রসুন কোয়া আপনার দিয়ে তিনটা তিন পিস দিলাম বন্ধুরা, বেশি দিলাম না, 3 পিস দিয়েছি। এখন আমরা চলেন বাদ বাকি প্রিপারেশনটা তৈরি করি। এখানে আছে আপনার বাটার, এই বাটারটাই হলো আপনার মেন। বাটার আপনি যে কোনো দোকানেই কিনতে পাবেন বন্ধুরা, টেনশনের কোনো কারণ নেই। দিয়ে দিলাম বাটার, আর বাটারের সাথে বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন 1 ফোঁটা তেল ইউজ করতে হবে, নাহলে কিন্তু বাটার উড়ে যাবে, কিছু থাকবে না, বাটার উড়ে দৌড় দিবে। এই জন্য তেলটা আপনাকে বাটারের সাথে দিতেই হবে। দিয়ে দিলাম 2 পিসের মতো মাখন, এটাকে গুলে নিই। আর গোলার মধ্যেই দিয়ে দেবো আপনার এই যে ছেঁচে রাখা আদা আর এই রসুনটা। 1 টুকরা আদা বন্ধুরা, 1 টুকরা আদা আর 3 কোয়া, এরকম 3 কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আপনাকে ভেজে নিতে হবে। ভাজাটা যত হবে তত আপনার স্বাদ হবে। স্ন্যাক্সের আইটেম গুলা বন্ধুরা খুব সাবধান, আপনি ধীরে সুস্থে রান্না করতে হয়, অত পাড়াহুড়া করলে হবে না, আপনাকে ধীরে সুস্থে করতে হবে। এই দেখেন আদা রসুন একটা ফ্লেভার আসতেছে, একটু ভেজে নেই, একটু লাল লাল হয়ে আসতেছে। লাল লাল হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আপনার এই যে চিলি সস, এই চিলি সসটা দিয়ে দিচ্ছি। দেখেন ঝাল ঝাল হবে আইটেম বন্ধুরা। চিলি সসটা দিয়ে দিলাম। আর চিলি সস দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, চুলার জালটা কমিয়ে নেবেন, একদম অল্প আছে কমিয়ে নেবেন, যাতে উড়ে না দেয়। আর এখানে আছে টমেটো সস, যেহেতু বন্ধুরা নিচে নেমে গেছে, বেরোবে না, সেজন্য আমি একটু সামান্য পানি দিয়ে ধুয়ে নেবো। আমি সবসময় এই কাজগুলোই করি বন্ধুরা, আমি ফেলে দিই না। আমি একটু পানি যখন দেখি যে নিচে থেকে আর নামতেছে না, তখন আমি আপনি পানি দিয়ে ধুয়ে তাই নিজের এই আইটেমগুলো আমি করি সবসময়। এরপরে দিয়ে দেবো আমি একটুখানি গোলমরিচের গুঁড়াই। দেখেন এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এই 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া। দেখেন বন্ধুরা ওদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য কত কিছু আমাদেরকে করতে হয়। এরপরে দিয়ে দেবো আপনার সয়া সস, 2 কাপের মতো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে একটু জাল করে নিই। এরপরে আরেকটা কাজ আছে বন্ধুরা, সেটা হলো এটা হলো চিলি ফ্লেক্স। এই যে মরিচকে আপনি শুকনা করে আপনার ভেজে নিছি, ভেজে নিয়ে তারপরে আপনার হলো গুঁড়া করে এর মধ্যে রাখছি। গুঁড়াটা কিন্তু সেরকম গুঁড়া না বন্ধুরা, দেখেন এই দেখেন সেরকম গুঁড়া না, কিন্তু আপ গুঁড়া, এরকম গুঁড়া করে রেখে দিয়েছিলাম। একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে জিনিসটা। এর সাথে দিয়ে দেবো আপনার এই যে কেটে রাখা পেঁয়াজ আর ইয়াগুলা ক্যাপসিকাম গুলা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু ভিনেগার, অল্প একটুখানি, দেখেন নাই হাফ চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নিই। আর দিয়ে দিব সয়া সস দিয়েছি বন্ধুরা, আপনার লবণটা একটু ভালো করে খেয়াল করবেন, খেয়াল করে দিবেন যাতে আবার উল্টাপাল্টা না হয়। আর এর সাথে আমি দিয়ে দিব গাজরটাকে, এর সাথে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। দেখেন গাজরটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা কাঁচামরিচ, মানে ইফতারিতে যেটা বলে যে সারাদিন রোজা রেখে 2টা কাঁচামরিচ এরকম টুকরা করে আপনাকে দিয়ে দিতে হবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি
সবটাই হবে। এখানে আমি চিনি ব্যবহার করলাম বন্ধুরা, এখানে আমি মধু ব্যবহার করব। এগুলো আপনি ওরকম সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ হবে, যেরকম বলে হাফ সিদ্ধ করা, সেটা হবে। দিয়ে দেবো সামান্য একটুখানি পানি, একটুখানি অল্প একটু, যাতে এটা মানে সিদ্ধ হয়। দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকনা। 1 মিনিট পরে আমি বন্ধুরা ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে, দেখে হয়ে গেছে। আর এখন আমি যে কাজটা করব সেটা হলো দিয়ে দেবো একটুখানি মধু। চিনির বাবার জায়গায় মধু দিলাম, চিনি দিলাম না, মধু দিয়েছি। দিয়ে এখন আমি যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। মুসমুসাটা একটু কম হয়ে যাবে, কারণ আপনি যখন এটার সাথে মিশাবেন তখন আর এই মুসমুসা ভাবটা থাকবে না। আর টস করে চলে। চাইনিজের ইয়াটাই হলে এরকম বন্ধুরা টস করে করতে হয়, তাহলে গায়ে গায়ে সবটাই মেখে যাবে। আমি এখন খেয়ে দেখাইতে পারবো না বন্ধুরা, ইফতারের সময় অবশ্যই আপনাদেরকে আমি খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। আর কিছু করার নাই, যারা চান একটু কর্নফ্লাওয়ার গুলাই দিতে পারেন, কিন্তু আমি এখন আর দিব না, যেহেতু মধু টধু ইউজ করেছি। এখন আমার আর কিছু করার নেই। অলমোস্ট ডান বন্ধুরা, চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে চলেন পরিবেশন করি। পুরাটা হয়ে গেছে, এখন যেটা হলো পরিবেশন করার পালা। স্পাইসি মানে গন্ধ আসতেছে বন্ধুরা, যেটা অনেক সুন্দর গন্ধ, আর ঝাঁজটা অসম্ভব, নেওয়া যাচ্ছে না। তো আপনাদের সামনে আমি এই একটা জিনিস নতুন করে তৈরি করলাম বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আপনারা লবণটা নিজেরা চেখে নেবেন বন্ধুরা, যদি লবণ কম হয় বা চিনি মিষ্টি কম হয় তাহলে আর একটু মধু বাড়িয়ে দিবেন, বা একটু চিনি দিলেন, সমস্যা নেই। আপনারা নিজের মতো করে তৈরি করবেন। আমার যেটুকু দেখানো আমি সেটুকু দেখাইলাম, আর আপনারা বাদ বাকিটুকু আপনারা নিয়ে নেবেন। তবে বন্ধুরা অবশ্যই এই জিনিসটা একবার ট্রাই করবেন। এখন আমি খেয়ে দেখাতে পারতেছিলাম বন্ধুরা, আমি ইফতারের সময় অবশ্যই খেয়ে আপনাদেরকে আমি দেখাবো। ফিরে আসলাম বন্ধুরা, বলছিলাম না তখন রোজা আছি, তাই ইফতারের সময় দেখা হবে। এখন দিয়ে আপনাদের সামনে আমি খেয়ে দেখাচ্ছি, দেখেন আমরা কেমন লাগে খেতে। বন্ধুরা বিশ্বাস করেন, অসাধারণ। এরকম যে ফুলকপি দিয়ে এরকম একটা রেসিপি যে তৈরি করা যায়, নিজে না করে নিজে না খেলে বুঝতেই পারবেন না। মানে সবই খেয়ে নি, কিন্তু এখন তো এত খাওয়া যাবে না বন্ধুরা। তবে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। আর যদি ট্রাই না করেন তাহলে আমি যতটা বলতেছি আপনারা বুঝতেই পারবেন না যে আসলে কতটুকু স্বাদ হয়েছে। আমার কাছে বিশ্বাস করেন অসাধারণ মনে হচ্ছে। চিকেন, এই জিনিসটা চিকেন দিয়ে আমি চিকেন দিয়ে করে আপনাদেরকে দেখাইছি, মাছেরটাও করে দেখাইছি। এটা ফুলকপি, এই দেখেন ফুলকপি। হ্যাঁ, তবে বন্ধুরা যাই হোক আমি খেতে থাকি। তবে এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, প্রত্যেকে আপনার বন্ধুরা, যেটা বলি যে মানে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না, আপনারা প্রত্যেকেই দেখেন আমার চ্যানেল কম বেশি আমি জানি। তবে দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সেখান থেকে আপনি ভিডিওগুলা যারা দেখবেন তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলে এখনো যারা নতুন নতুন আসছেন তারা তো সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনি নিজে দেখেন, পাড়া প্রতিবেশীদেরকে বলেন, যারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে, নিজে তৈরি করেন, আগে তৈরি করে খেয়ে যদি ভালো লাগে তাদেরকে খেয়ে দেখে মানে খেয়ে বলবেন যে হলো তোমরা এটা জিনিসটা তৈরি করো, খাও, বা নিজে তৈরি করে তাদেরকে খাওয়াবেন, তাহলে তারা খুশি হবে। তো বন্ধু আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো স্ন্যাক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।